আজকে ব্রেকফাস্টে রয়েছে ডিম টোস্ট। তো এই যে মেয়েকে এখন ডিম টোস্ট দিয়ে নিয়েছিলাম। তো ও খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু পড়তে বসেছে। এখন বাজে 12:30। আর আজকে না খুব তাড়াতাড়ি স্নান করে একেবারে ড্রেস পরে নিয়েছে। তো তারপরে পড়তে বসেছে। আর যখন টাইম হবে তখন ওর কোনো প্রবলেম হবে না, চলে যেতে পারবে আর একটু বেশি সময় পড়তে পারবে। তো সেই জন্য বললো যে মা স্নান করে পড়তে বসে। বললাম যে ঠিক আছে। তো যাই হোক এখন পড়ছে। আর ছোটো মেয়ে পাশের ঘরে পড়ছে, ওর আন্টি এসছে। বড় মেয়ের তো রোজই এক্সাম, আর ছোটো মেয়ের কিন্তু একদিন পর একদিন এক্সাম। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যে লিখছি বলছি আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর আমার মেয়ের হচ্ছে এক্সাম। আজকে দুটো এক্সাম রয়েছে। আজকে কি কি এক্সাম না, রোজই দুটো করে এক্সাম রয়েছে। আজকে কি এক্সাম রয়েছে? বেঙ্গলি 1, বেঙ্গলি 2। বেঙ্গলি 1, বেঙ্গলি 2 ঠিক আছে পড়ছে। আর ছোটো মেয়ে ওই ঘরে পড়ছে, ওরও কিন্তু কালকে পরীক্ষা। ও বাবা, আজকে আমার রাত্রিবেলা অনেক চাপ, কারণ বৃহস্পতিবার দিন ওরও পরীক্ষা। দুজনকে আবার নিয়ে বসাতে হবে। ঠাকুর, আমি কোন দিকে তাকাই? এইদিকে তাকালে ও বলে ও মা দেখো আমাকে, আর ছোট মেয়ের দিকে তাকালে বড় মেয়ে বলে ও মা আমাকে দেখো। দুজনেই তো এক্সাম, ওরও দুটো ওরও একটা। ওর কাছে ওর পড়াটা কঠিন, ওর কাছে ওর পড়াটা কঠিন। কি যে করি, যাদের দুটো বাচ্চা আছে আর দুজনারই এক্সাম, সেই সব মায়েরাই জানে কি হ্যাপা। যাই হোক, কবে যে বড় হবে আমার ছানাগুলো। তো ঠিক আছে, চলো পরে আসছি। আজকে রান্না থেকে কিন্তু ছুটি। হ্যাঁ, আজকে বরকে বলে দিয়েছি রান্না করব না, আজকে ম্যানিকিওর করব নিজের বাড়িতে। আর অনেকদিন ধরেছিলাম ম্যানিকিওর, ওইটাই আর অনেকদিন ধরে না ওইটা এসেছিল। ঠিক আছে, তারা অনেকদিন ধরে পায়ের নেল করা হয়েছিল। ঠিক আছে, মেয়ের আন্টি করাই তো পায়ের নেল করেছিলাম। তো সেই নেল 1 মাস হয়ে গেছে, সেই নেলগুলো তুলবো আজকে। তো ডেকেছি ওকে, তো এই কাজগুলো করবো, ওই জন্য রান্না করতে পারবো না। আর এখন মেয়েকে পড়তে বসিয়েছি, 12:30 বাজে। প্রত্যেক দিন 1টা-2টোর সময় রান্না বসে, আর এদিকে 3-3:30 বেজে যায়। খাই তো 4টায়, মেয়ে আসে তারপরে খাই। তো সেই জন্য আজকে রান্না থেকে একদম পুরোপুরিভাবে ছুটি নিয়েছি নিজের যত্নের জন্য। খুব ভালো করেছি। আমার মারা এরকম যত্ন নেওয়ার জন্য ছুটি করতো না রান্না থেকে, সেই জন্য সারা জীবন রান্না করতে হয়। সংসারে যত নিজেকে নিয়োজিত করবে ততই দেখবে সংসারে কাজে লেগে যাচ্ছে। কেউ তোমাকে ছুটি দেবে না, নিজের ছুটি নিজেকে নিতে হবে। তো চলো পরে আসছি, মেয়েকে পড়াই। তো কালকেই 2টো পান নিয়ে এসেছিলো, একটা তো খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম। তো ওটাই আজকে খাচ্ছি। আর সেদিনকে নিয়ে এসেছিলো মিষ্টি পান, তো আমি বলেছিলাম মিষ্টি পান আমার ভালো লাগে না, সেই জন্য জর্দা পান নিয়ে এসেছে। আর তখন বললামই যে মেয়েকে পড়তে বসিয়েছি, আর দেখলেই যে আজকে ডিম টোস্ট করে দিয়েছি ওকে। তো জানি না কীরকম অন্ধকার অন্ধকার লাগছে, যদিও মেঘলা করেছে আর বৃষ্টি তো হচ্ছেই। তো ছাদে জামা কাপড় আর দিতে পারছি না, যখনই দিচ্ছি না কেন আবার বৃষ্টি নেমে যাচ্ছে জানো তো। যাই হোক, ও আজকে না রেডি হয়ে পড়তে বসেছে স্নান করে। সব কিছু ঠিকঠাক নিয়েছিস তো? আই কার্ড করেছিস? কেন যেদিনকে তাড়াতাড়ি রেডি হয়ে যাস সেদিনকেই প্রবলেম হয়ে যায়। সব কিছু নিয়েছিস? এখন বাজে 1:30, মেয়ে বেরিয়ে যাচ্ছে এক্সাম দেওয়ার জন্য। আর আজকেও তো 2টো করে এক্সাম রয়েছে, রোজই 2টো করে এক্সাম রয়েছে। তো ওরও ভীষণ চাপ, আর আমার তো চাপ আছেই। ছোটো মেয়ে বড় মেয়ে দুজনারই যখন একদিনে এক্সাম পড়ে সেদিন কিন্তু ভীষণ চাপ পড়ে যায় আমার। তো ছোটো মেয়েরটাও 1 দিন পর 2 দিন পর এক্সাম, আর ওর তো রোজ এক্সাম। তো যাই হোক, কবে শেষ হবে? খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেহেতু 2টো করে হচ্ছে, 14টা সাবজেক্ট। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের বাড়ি থেকে মন্দিরাদের বাড়ির ডিস্টেন্স কতটা সেটা আমি তোমাদেরকে বলবো। মানে আমার বাপের বাড়ি থেকে এই 10 থেকে 15 মিনিট লাগে। তোমরা মন্দিরাকে কম বেশি চেনোই, আর থাম্বনেলে তো আমি দিয়েই দিয়েছি, তো দেখেও তো চিনতেই পারবে। তো যাই হোক, আমি কিন্তু একবার গেছিলাম। তবে ওকে অনেকেই অনেক রকমভাবে মন্তব্য করে ঠিকই, কিন্তু যাই হোক মনটা কিন্তু ভালোই, মানে খারাপ না। একবার মানে কথা বলে দেখে বুঝেছি। আর চাইলে সবসময়ই ধরো যাওয়া যায়, যখন ওই বাড়ি যাই তখনই, কিন্তু সেটা আমার ভালো লাগে না, আর সেই জন্য আমি আর যাই না। তো একবারই গেছিলাম, এমন না যে ব্যবহার খারাপ করেছে আর দ্বিতীয়বার যাওয়া যাবে না, এরকম ব্যাপার না। তো এমনিই যাই না, কিন্তু ডিস্টেন্স কতটা সেটা বললাম। তবে প্রত্যেক দিন ওর ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে। আর আজকে থেকে না, লকডাউন থেকে আমি ভিডিও দেখি, আর লকডাউন থেকে ও ভিডিও মানে করছে আর কি। তো যাই হোক, কিন্তু ওকে দেখে যে আমি ভিডিও বানাচ্ছি এমনটা নয়, আমার ভিডিও বানানোর জন্য
তো একটা দিদি আছে ইউটিউবে, তো তার সাথে কিন্তু আমার কখনো কথা হয়নি। তো সেই দিদিকে দেখেই কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করি। আর ওই দিদির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো যাই হোক, সেটা মেলের মাধ্যমে, কিন্তু সামনাসামনি কোনো দিনও কথা হয়নি। তো ওই দিদিটা আমাকে মেল করে অনেক কিছু কথা বলেছিল, তো সেগুলো আমি শুনেছিলাম, আমার ভালো লেগেছিলো। তো তারপর থেকে ভিডিও